আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, এইটাই যাওয়ার আগে বলে গেলেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি আরও বলে গেলেন যে আমরা চ্যাম্পিয়ন হতে যাব, আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে খেলে চ্যাম্পিয়ন হতে যাব এবং চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতার জন্য খেলবে। এটাই যাওয়ার আগে, মানে দুবাই যাওয়ার আগে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই 20 তারিখ ম্যাচটা আছে দুবাইতে ইন্ডিয়ার বিপক্ষে, সেই ম্যাচ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে বলে গেলেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন। তিনি বলতেছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, আমরা খেলতে যাচ্ছি না জাস্ট, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করে তারপর আমরা জিততে চাই, ম্যাচ বাই ম্যাচ আমরা জিততে চাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হতে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হতে আমরা চ্যাম্পিয়ন লক্ষ্যে যাইতেছি। এটা আমি বিশ্বাস করি, আমি আগে থেকেই বলতেছি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা, একমাত্র ইন্ডিয়ার জন্য দুবাই মাটিতে খেলতে হবে ইন্ডিয়ার বিপক্ষে, তাই ইন্ডিয়ার 20 তারিখ আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিব। 20 তারিখ আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেওয়ার জন্য মাঠে নামবে শান্ত বাহিনী। এখন দেখার বিষয় বাংলাদেশ টাইগার বাহিনী কি করে, ইন্ডিয়াকে কি হারিয়ে দিতে পারবে। নেক্সট ম্যাচ হলো পাকিস্তানের বিপক্ষে, তারপর ম্যাচ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। আপনি দেখেন একমাত্র বাংলাদেশের ম্যাচের টিকিটের যে চাহিদা, এটা পূর্ণ করতে পারতেছে না পিসিবি। কেন, কীভাবে করে? বাংলাদেশের দর্শক অনেক, বাংলাদেশের সমর্থক অনেক, এটা আপনারা দেখেন এক প্রকার। যেহেতু আমাদের নাই যে সাকিব আল হাসান, সাকিবকে মিস করবে অনেক, তারপরে লিটন কুমার দাসকে মিস করবে অনেক, তারা নাই, তারপরও এদের নিয়ে তারপর আশা ভরসা করে বাংলাদেশের সমর্থকরা, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, কারণ লাল সবুজের দেশ বলে কথা। এইটাই মানে এরকম সাহসিকতা কথাবার্তাই তো আমরা চাইছি এতদিন, না? সেই রকম কথা বলে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্ত বলে যাচ্ছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাইতেছি, দেশবাসীর কাছে দোয়া চাইছে। আমি আশা করি এই বছর 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতবে। যা আছে আপনি দেখেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান সাকিব, তারপরে লিটন কুমার দাস নাই, তারপর নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, বোলিং আছে যায় তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তারপরে মুস্তাফিজুর রহমান, ভালো ভালো বলার আছে, ভালো ভালো ব্যাটসম্যান আছে। এইগুলা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব, এইগুলা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই যাওয়ার আগে এই কথাই বলে গেছে দেশবাসীর কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রিকি বলতেছে বাংলাদেশের সামর্থ্য বলতে 8 নম্বরে দল হিসেবে দেখতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদের আগে আফগানিস্তানকে অনেক এগিয়ে রাখছে। সেইটাই দেখার বিষয়। এই রিকির মুখের উপরে জবাব দিতে হবে, তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত সেমিফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে এই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারকে মুখের উপরে জবাব দিতে হবে, তোমরা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে আসো। কিন্তু সে জানে না অস্ট্রেলিয়ার দৌড় কত দূর এই বছর 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে, আপনি দেখেন ট্রাভিস হেড আছে, ভালো ভালো প্লেয়ার আছে। ট্রাভিস হেড একাই 100, তারা আমাদের গ্রুপে নেই। আমরা হইলেও আছি যে পাকিস্তান, তারপর ইন্ডিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, এরা হলো এক গ্রুপে। খেলা হবে, কোনো কথা নেই। 20 তারিখ ইন্ডিয়াকে আমরা হারিয়ে দেবো, যেহেতু আমাদের নাজমুল হোসেন শান্ত আমাদের সাহস দিছে, উৎসাহ দিছে। এই উৎসাহ নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবো, কোনো কথা নেই। দাদারান হা রিয়েক্ট দিবে, দাদারান হা মারবে, কোনো সমস্যা নাই। দেখাই দেবো 20 তারিখ, দাদারা রেডি থাকো, তোমাদের বিপক্ষে খেলা হবে 20 তারিখ। হারিয়ে দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ টাইগার বাহিনী। ওকে, আমাদের যেহেতু বিশ্বসেরা ক্যাপ্টেন বলছে শান্ত ভাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, ওকে সেটাই হোক। শান্ত ভাই ভালোবাসা, অবিরাম শুভকামনা রইল, বেস্ট অফ লাক। একটা চ্যাম্পিয়ন ট্রফি আইনা দাও, এটাই আমরা চাই। ওকে।